দেখো একটু মনে করায় দেয়, এই যারা গতদিন ক্লাস করো নাই ভালো করে দেখো, না হলে কিচ্ছু বুঝবা না। অধিবৃত্তের একটা সমীকরণ এটা, অধিবৃত্তের একটা সমীকরণ এটা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এই সমীকরণের যে চিত্র, এক্স স্কোয়ারের সামনে, তিনে দাও ফ্যান, তিনে দাও, সাউন্ড করে, তিনে দাও আছে? আচ্ছা থাক তাইলে। এইদিকে খেয়াল করো, এক্স স্কোয়ারের সামনে যদি চিহ্ন হয় প্লাস, তাহলে অধিবৃত্তের কার্ভটা এক্স অক্ষ বরাবর হবে, এক্স স্কোয়ারের সামনে যেহেতু প্লাস। এই বিন্দুটাকে, এই দুই অক্ষের ছেদ বিন্দু, যেটা দুই অক্ষের ছেদ বিন্দুকে বলা হয় কেন্দ্র। এই বিন্দুটা হচ্ছে শীর্ষ, এই বিন্দুটা হলো শীর্ষ। শীর্ষের সামনে যে বিন্দুটা থাকে সেটা হলো উপকেন্দ্র, শীর্ষের সামনে যে বিন্দুটা থাকে এটা হলো উপকেন্দ্র। শীর্ষের পিছনে যে রেখাটা থাকে এটা নিয়ামক বা দ্বিকাক্ষ রেখা, শীর্ষের পিছনে যে রেখা থাকে এটা হলো নিয়ামক বা দ্বিকাক্ষ রেখা। তিনটা দূরত্ব মনে রাখলেই শেষ। একটা হচ্ছে এই কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত দূরত্ব কি, এটা হচ্ছে এ। কেন্দ্র থেকে উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব এ ই, উপকেন্দ্র পর্যন্ত। কেন্দ্র থেকে দ্বিকাক্ষ পর্যন্ত দূরত্ব এ বাই, মানে আগে যেটা পড়ছিলা সেটাই। তাহলে আমি যদি তোমাকে বলি যে কেন্দ্রের স্থানাঙ্ক কত, কেন্দ্রের স্থানাঙ্ক 0 0। শীর্ষের স্থানাঙ্ক কত, এই শীর্ষের স্থানাঙ্ক a, 0। এই পাশে আর একটা শীর্ষ, এটার স্থানাঙ্ক হচ্ছে -a, 0। কেন্দ্রের স্থানাঙ্ক 0 0। যদি জিজ্ঞেস করি উপকেন্দ্রের স্থানাঙ্ক কতখানি গেছো, তাহলে এটা হবে a e, 0, ওই পাশে -a e, 0, আগেরটাই, উপবৃত্তে যা পড়ছো ওইটাই গেল। এবার আসি সমীকরণে। এখানে বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষ নাই, আছে ওই অক্ষ দুটাকেই আমরা নতুন নাম দিচ্ছি আর অক্ষ আর অনুবন্ধী অক্ষ। আর অক্ষ হচ্ছে মেইন অক্ষ, মেজর এক্সিস যেটা। আর অক্ষ হচ্ছে যেটার উপরে উপকেন্দ্রটা থাকবে, মানে এখানে আর অক্ষ হলো এক্স অক্ষ, এক্স অক্ষের উপরে উপকেন্দ্র আছে। আর অক্ষের সমীকরণ ধরো তোমাকে বললো, আর অক্ষ হলো এক্স অক্ষ, তার এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ হচ্ছে, অনুবন্ধী অক্ষ হলো ওয়াই অক্ষ, এক্স ইকুয়াল 0। দ্বিকাক্ষের সমীকরণ কি জিজ্ঞেস করো, কোন অক্ষের সমান্তরাল, কোন অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল হলে হবে এক্স সমান, এটা a বাই, এটা -a বাই, তাহলে দ্বিকাক্ষের সমীকরণ x সমান +- a বাই, গেল সমীকরণ শেষ। এবার আসো দৈর্ঘ্য। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি ছিল, আর অক্ষের দৈর্ঘ্য 2a, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য ছিল কি 2b, এখানে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2b। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আগে কি ছিল, এখানেও 2b²/a। উৎকেন্দ্রিকতা ই, ই হচ্ছে একের থেকে বড়, একের থেকে যেহেতু বড় 1 + b²/a², এস মানে কোনটা নিচে থাকবে, বড়টা নয়, যার সামনে প্লাস সেটা নিচে থাকবে, যার সামনে প্লাস সেটা নিচে থাকবে। ওকে, ম্যাথ শুরু করা যাক। এটা সম্ভবত বইয়ের প্রথম ম্যাথ, একের এ নাম্বার ম্যাথ। যে সমীকরণটা দেওয়া আছে এটাকে আমরা ফার্স্টে আগে ফরম্যাটে নিব।
এক্স স্কোয়ার বাই হবে 16 মাইনাস ওয়াই স্কোয়ার বাই হবে 9, এটা ইকুয়াল 1। এটা হচ্ছে আমার সমীকরণ। সমীকরণের সাথে সাথে আমি উৎকেন্দ্রিকতাটা বের করে নিব। উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল রুট ওভার 1 প্লাস হবে 9 বাই, যেটার সামনে প্লাস সেটা নিচে থাকবে, তাহলে 5/4 আসবে। একের থেকে বড় হয় সবসময়। আমাকে প্রথমে একটু বলতে হবে কার সামনে প্লাস আছে, চিত্র কোন অক্ষ বরাবর যাবে, এক্স অক্ষ বরাবর চিত্র, এইটুকু মনে রাখলেই হচ্ছে। তাহলে বলো, প্রথমে বের করতে বলছে 1 নম্বরে কেন্দ্র, কেন্দ্রের স্থানাঙ্ক কি হয়? কেন্দ্রের স্থানাঙ্ক 0,0। 2 নম্বরে বলছে শীর্ষ, এ কেন প্লাস মাইনাস, শীর্ষবিন্দু এক্স অক্ষ বরাবর যেহেতু, তাহলে কি হইতো প্লাস মাইনাস a,0। এর মান কত? এর মান হলো 4,0। উৎকেন্দ্রিকতা আমরা বের করছি। বলো উপকেন্দ্র, উপকেন্দ্র হচ্ছে প্লাস মাইনাস ae,0 ছিল, এর মান হলো 4, এর মান হচ্ছে 5/4,0। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক আসছে প্লাস মাইনাস 5,0। অক্ষ, অক্ষ কি দৈর্ঘ্য না, আর অক্ষের দৈর্ঘ্য, আর অক্ষ মানে বৃহৎ অক্ষ মনে করো, তাইলেই হচ্ছে। আর অক্ষের দৈর্ঘ্য হচ্ছে এক্স অক্ষ বরাবর যেহেতু, তাহলে 2a, এর মান কত? তাহলে 2 × 4 8। অনুবন্ধী, অক্ষের দৈর্ঘ্য 2b, 2 × 3 6। তারপরে কি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র কি ছিল? 2b²/b² এর মান কত? এর মান, তাহলে কিসের 18? 9/2। 6 নাম্বার গেল। 7 নাম্বার, নিয়ামক রেখা কোন অক্ষের সমান্তরাল হয়? এই চিত্রে ইমাজিন করো, ওয়াই অক্ষের সমান্তরাল হলে কি সমান হয়? এক্স সমান প্লাস মাইনাস কতখানি ছিল? a/e। এক্স সমান প্লাস মাইনাস, এর মান হচ্ছে 4, এর মান হচ্ছে 5/4, তাহলে এক্স সমান প্লাস মাইনাস 16/5। আর কিছু? আরে জায়গায় তো শেষ করে ফেললাম। অসীম তট, সূত্র কি ছিল? y ইকুয়াল প্লাস মাইনাস b/a। b কত? 3, a কত? ইন্টু x। এটা আছে। দ্বিতীয় কোশ্চেন, এই অধিবৃত্তের নিয়ম কি প্রমাণ করো না? কার কার সমীকরণ বের করতে বলছে? নিয়ামক রেখার আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ফরম্যাটে নাও তো। x² কত হচ্ছে? 2, 8y² 2 ইকুয়াল 1, x² 2 4y² ইকুয়াল 1, যেটাকে আমরা লিখতে পারি x² 2 y² 1/4, এটা ইকুয়াল 1। তাহলে বলো এর মান কত? √2। আর বির মান কত? প্লাস কে? এ এক্স প্লাস, তার মানে চিত্র এক্স অক্ষ বরাবর ফার্স্টটা,
প্রথমটা যদি চিত্র হয়, আগে ইর মান বের করে নিব। ইর মান বের করার সূত্র হচ্ছে রুট ওভার 1 প্লাস 1/4/2 3/2√2 সম্ভবত এরকম আসে। দেখো তো 8 হচ্ছে লসাগু, 8 আর 1 9 হবে উপরে, 3/2√2 এটা আসবে। আচ্ছা, নিয়ামক রেখার সমীকরণ বের করতে বলছে। কোন অক্ষের সমান্তরাল এই ক্ষেত্রে? y অক্ষের সমান্তরাল, তাহলে কি সমান? x সমান প্লাস মাইনাস a বাই, তাহলে x সমান প্লাস মাইনাস a এর মান হচ্ছে √2, e এর মান হচ্ছে 3/2√2। তাহলে x সমান প্লাস মাইনাস 4/3, তাহলে 3x সমান প্লাস মাইনাস 4 ম্যাচ করে গেল। আর কি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র বলো। 2b² বাই, তাহলে 2 ইন্টু b² এর মান কত? 1/4, আর এর মান √2। তাহলে এটা আর এটা কাটবে, এখানে আসে 2 নিচে নেমে আসবে 1/2√2। এই যে বি নাম্বার। মাঝে মাঝে 2-1টা করে করাই, পারবা এগুলো। এটা করানো যাক, এটা করি, এটা করি। ই নাম্বার এটা, হ্যাঁ ঠিক করে নিলেই হয়ে যাবে। 9x² মাইনাস 4y², এটা ইকুয়াল লেখা যাবে -36। উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করে দাও। মাইনাস দিয়ে গুণ করে দিলে 4y² হবে প্লাস, 9x² হবে মাইনাস, মাইনাস দিয়ে গুণ করে দিলে এটা হবে প্লাস। y² বাই কি হবে? 9x² বাই ইকুয়াল 1। উৎকেন্দ্রিকতাটা আগে বের করে নিব। এটার চিত্র কোন অক্ষ বরাবর হবে? y অক্ষ বরাবর চিত্র হবে। তাহলে y অক্ষ বরাবর চিত্র হলে উৎকেন্দ্রিকতা বের করার সূত্র ছিল এরকম, 1 প্লাস, যেটার সামনে প্লাস সেটা নিচে থাকবে, 9 আর 4 কত হয়? 13। তাহলে √13 হচ্ছে উপরে, নিচে হচ্ছে 3। উৎকেন্দ্রিকতা বের করলাম। কোন অক্ষ বরাবর চিত্র বললাম? y অক্ষ বরাবর চিত্র হলে শীর্ষ কি হইতো? 0, প্লাস মাইনাস b হইতো না? b কত? 2b, b2, y² বাই b²। উল্টা পাল্টা করা যাবে না। 2 নাম্বার, উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হইতো? 0, প্লাস মাইনাস কি? be হইতো। 0, প্লাস মাইনাস b এর মান কত? 3। এর মান তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক 0, প্লাস মাইনাস √13। ঠিক আছে। 3 নাম্বার, উপকেন্দ্রিক লম্ব ও নিয়ামক রেখার সমীকরণ। দেখো চিত্র তো এরকম না, চিত্র তো এরকম। উপকেন্দ্রিক লম্ব মানে কি? উপকেন্দ্র দিয়ে যে লম্ব যায় এটা উপকেন্দ্রিক লম্ব না? এর সমীকরণ বের করতে বলছে। আগে বলো এতখানি কত ছিল? বিই, এটা ছিল কিনা? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কোন অক্ষের সমান্তরাল? x অক্ষের সমান্তরাল হলে কি সমান? y ইকুয়াল কি? এটা একটা b, এটা একটা মাইনাস b, তাহলে y ইকুয়াল প্লাস মাইনাস কি হবে? বিই। উপকেন্দ্রিক লম্বের
সমীকরণ y ইকুয়াল প্লাস মাইনাস বিই, এই যে বি এর মান তো বের করলাম এখানে √13, নিয়ামক রেখার সমীকরণ এইরকম যদি চিত্র হয় y অক্ষ বরাবর, দ্বিকাক্ষ কোন অক্ষের সমান্তরাল? x অক্ষের সমান্তরাল হলে কি সমান হয়? y সমান কতখানি ছিল? b বাই, তাহলে y ইকুয়াল প্লাস মাইনাস b এর মান হলো 3 আর e এর মান হলো √13, y ইকুয়াল প্লাস মাইনাস 9/√13, এটা অ্যান্সার। বুঝছো এগুলা? বই দেখো কত পর্যন্ত পারবা, সব পারবা? কে কতর কে প্রমাণ আকারে প্রকাশ করো, করে শনাক্ত করো। আচ্ছা শনাক্ত করতেছি, দেখো এটা এটা আচ্ছা প্রমাণ আকারে প্রকাশ করে দিচ্ছি তোমাকে আমি। 4y² - 9x² সমান কি লেখা যায়? তাহলে এটাকে লেখা যাবে 4y² / 1 করতেছি, ধৈর্য ধরো। y² / 1/4 - x² / কত? 1/9 = 1। x² এবং y² এর মাঝখানে কি চিহ্ন? মাইনাস। তাহলে কি? এই যে শনাক্ত করলাম অধিবৃত্ত, এটা একটা। অথবা আরো একভাবে শনাক্ত করা যায়। কোন চ্যাপ্টার পড়তেছো? 2 বলতেছে এরকম, এই অধিবৃত্তের অক্ষ দুটির দৈর্ঘ্য, উৎকেন্দ্রিকতা, কেন্দ্রের স্থানাঙ্ক, অসীম তটের সমীকরণ নির্ণয় করো। এইখানে শুধুমাত্র x² আর y² নাই, x y যুক্ত রাশিও আছে, তো ফরম্যাটে নিয়ে আসতে হবে। দেখো একটু তাকাও এদিকে, x যুক্ত রাশিগুলোকে আমরা একসাথে নিব, y যুক্ত রাশিগুলোকে একসাথে নিব, বাকিগুলোকে বের করে দিব। ঠিক আছে? x² - 2x কত হইলে সূত্র পড়বে? তাহলে +1, তা +1 তো বেশি নিলা, -1 = 8। কি সূত্র পড়লো? x - 1² - 3y² = 1, ওই পাশে চলে গেলে কি হবে? তাহলে এটাকে আমরা লিখতে পারি x - 1² / 9 - 3y² / 9 = 1, বা x - 1² / 9 y² / কত = 1। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা x আর y ধরে নিতাম। কিভাবে ধরে নিতাম একটু দেখো। আমরা ধরে নিব x - 1 = ক্যাপিটাল X আর y = Y। সমীকরণটা এরকম আসবে x² / 9 - y² / 3 = 1। ঠিক আছে? কার সামনে প্লাস? কি হয়েছে, হা করছো কেন? কোথায় সমস্যা বুঝতেছো? আচ্ছা ঠিক আছে, হা করে বুঝো, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, বুঝছো এতটুকু? আচ্ছা, অক্ষ দুটির দৈর্ঘ্য, দৈর্ঘ্যতে কোনো প্রবলেম নাই, দৈর্ঘ্যতে নর্মাল যে সূত্র ওটাই। ই বের করে নেই আগে, ই বের করতে কোনো সমস্যা নাই। ই আর অক্ষের মানে ই আর দৈর্ঘ্যতে কোনো প্রবলেম নাই, যেরকম সূত্র সব একই। 3/9 2/3 আশা করা যায়, এটাই না? আশা করা যাচ্ছে না।
2√3/3 2/√3 এর মান এটা। এবার আসো একটা একটা করে দেখি। অক্ষ দুটির দৈর্ঘ্য, এখানে অক্ষের নাম কি? একটা হচ্ছে আর অক্ষ, আর অক্ষের দৈর্ঘ্য কি ছিল? 2a, এ কত? 6। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2b, বির মান বলো। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য গেল। উৎকেন্দ্রিকতা বের করছি, এই যে দেখো কেন্দ্রের স্থানাঙ্ক। কেন্দ্র কি 0 0 হইতো না? কেন্দ্র কি 0 0 হইতো না? এক্ষেত্রে কি ক্যাপিটাল X সমান 0 আর ক্যাপিটাল Y সমান 0। X মানে কাকে ধরছো? X মাইনাস 1 সমান 0, Y মানে Y সমান 0। তাহলে X সমান কত? 1। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 1,0। কেন্দ্র গেল। আর কি? 4, অসীম তটের সমীকরণ বলো। y ইকুয়াল কি ছিল? y ইকুয়াল প্লাস মাইনাস বি বাই এ ইন্টু, তাহলে y ইকুয়াল, y মানে বড় y কিন্তু, প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স মানে y, বড় y মানে কি ছোট y, প্লাস মাইনাস বির মান কত বাই এর মান কত, এক্স মানে, এটাই অসীম তটের সমীকরণ। কাটো, √3 আর 3 কাটো। √3 আর 3 কাটলে নিচে কত আসবে? তাহলে এখানে হবে √3y, এরকম কিছু একটা। কোথায় আসছিল বুয়েট? এই যে বুয়েট 10 11। নাইন এক্স স্কোয়ার, এক্স গুলো এক পাশে নিব, প্লাস 72x মাইনাস 16y স্কোয়ার মাইনাস 32y নাকি? বলো তো প্রথম কাজ কি? আলাদা তো করে নিলে, তারপরে কি? সূত্রে ফেলবো না, তারপরে সহগ মুক্ত করতে হবে। এই দুটার মধ্যে থেকে 9 কমন নাও, মাইনাস কত কমন নিবা? y স্কয়ার প্লাস, ঠিক আছে, আচ্ছা 9 থাকলো, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 8 মিলাইতে কত লাগে? 4। তাহলে নিবা তুমি 4 এর উপরে স্কোয়ার, বাদ দিয়ে দিবা 4 এর উপরে স্কোয়ার, মাইনাস 16 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু কত লাগে? 1ই যদি লাগে তাহলে নিবা 1 এর উপরে স্কোয়ার মাইনাস 1 এর উপরে স্কোয়ার। যতটুকুতে সূত্র পড়ে অতটুকু রেখে বাকিটুকু বের করো। এটা একটা গুণ হলে কত হবে? 144, 16 ইন্টু বের করো প্লাস ইকুয়াল 16 আর 16 কাটবে, তাহলে বলো 9 ইন্টু কি লেখা যাচ্ছে? এক্স প্লাস 4 হোল স্কোয়ার, 16 ইন্টু ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার, 144 ওই পাশে চলে যাবে, তাহলে এক্স প্লাস 4 হোল স্কোয়ার বাই কত? ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার বাই, এটা হবে ফরম্যাট।
এখন x প্লাস 4 কে আমরা ধরে নিব ক্যাপিটাল X, y প্লাস 1 কে ধরে নিব ক্যাপিটাল Y। তাহলে আমার সমীকরণটা এরকম হবে, ক্যাপিটাল X এর উপরে স্কোয়ার বাই 16 মাইনাস ক্যাপিটাল Y এর উপরে স্কোয়ার বাই 9 ইকুয়াল 1। উৎকেন্দ্রিকতা আগে বের করে নিব। উৎকেন্দ্রিকতা বের করার সূত্র হচ্ছে 1 প্লাস, যেটার সামনে প্লাস সেটা নিচে থাকবে, 5/4। বক্ররেখার প্রকৃতি, উৎকেন্দ্রিকতা একের থেকে ছোট না বড়? আর একের থেকে বড় যার তার কে হয়, সেটা কি হয়? অধিবৃত্ত। প্রকৃতি হলো অধিবৃত্ত, লিখলাম। কেন্দ্র, কেন্দ্রের স্থানাঙ্ক কি হয়? ক্যাপিটাল X ইকুয়াল 0, ক্যাপিটাল Y ইকুয়াল 0। X মানে ধরছো তুমি x প্লাস 4 ইকুয়াল 0, y মানে ধরছো তুমি y প্লাস 1 ইকুয়াল 0। x এর মান আসবে -4, y এর মান আসবে -1, তাহলে -4 -1। এটা হচ্ছে কেন্দ্র। উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক কোন অক্ষ বরাবর চিত্র? কোন অক্ষ বরাবর চিত্র? তাহলে x অক্ষ বরাবর চিত্র হলে প্লাস মাইনাস AE, 0 না? তাহলে লিখো নিয়ম কি, উপকেন্দ্র। উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে x ইকুয়াল প্লাস মাইনাস AE, y ইকুয়াল, x মানে কাকে ধরছিলা? প্লাস মাইনাস এর মান কত ছিল? এর মান বের করছো। আর y মানে কি ধরছিলা? x প্লাস 4 ইকুয়াল প্লাস মাইনাস কত? তাহলে x সমান প্লাস মাইনাস 5 মাইনাস 4, প্লাস নিলে আসবে 1, মাইনাস নিলে আসবে -9, আর y এর মান হচ্ছে তোমার -1। তাহলে একটা উপকেন্দ্র হচ্ছে 1, -1, আর একটা উপকেন্দ্র হচ্ছে -9, -1। আর কি বের করতে বলছিল? নাভিলম্বের দৈর্ঘ্য নাকি? নাভিলম্ব মানে উপকেন্দ্রিক লম্ব। 4 নাম্বার, নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখায় চিত্র কোন অক্ষ বরাবর ছিল? x অক্ষ বরাবর হলে কিসের y ইকুয়াল? x ইকুয়াল y অক্ষের সমান্তরাল, x ইকুয়াল প্লাস মাইনাস a বাই e। x মানে কি ছিল? x প্লাস, প্লাস মাইনাস এর মান হলো, এর মান x প্লাস 4 ইকুয়াল প্লাস মাইনাস 16/5, x ইকুয়াল প্লাস মাইনাস 16/5 -4। প্লাস নিয়ে একটা সমীকরণ আসবে, মাইনাস নিয়ে একটা সমীকরণ আসবে, তো দুটো নিয়ামক রেখার সমীকরণ দুটা। 5 নাম্বার কি বলছে? নাভিলম্ব মানে হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। টু বি স্কোয়ার বাই এ ছিল না? বলো বি স্কোয়ারের মান কত ছিল? এর মান কত ছিল? 9/2। আশা করি 2 নাম্বার বুঝে গেছে। একটু দেখবা 2 নাম্বারে কোনটা করে দেওয়া লাগবে। তিন নাম্বার, 3-এর এ, একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। খেয়াল করো, একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দেওয়া আছে,
উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, দ্বিকাক্ষের সমীকরণ দেওয়া আছে। উপকেন্দ্র আর দ্বিকাক্ষ দেওয়া থাকলে সমীকরণ বের করার সময় সূত্র কি? এসপি সমান, আসো করা যাক। ফার্স্ট ক্লাসে কি বলছিলাম? উপবৃত্ত পারো, পারলে অধিবৃত্ত শেষ। উপকেন্দ্র কত? 1, -8। দ্বিকাক্ষের সমীকরণ হচ্ছে 3x - 4y - 10 = 0। পি একটা বিন্দু ধরে নাও এখানে। পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y। তাহলে যেহেতু উপকেন্দ্র আর দ্বিকাক্ষ দেওয়া আছে, আমরা জানি SP = EPM। করে দিব? আচ্ছা ঠিক আছে, দিলে খারাপ হয় না নাকি? ঠিক আছে, করে দিচ্ছি, একটা সমস্যা নেই। একটা করে দিতে আমার কোনো প্রবলেম নাই, বাকিগুলো করতে পারলেই হয়েছে। ই এর মান কত দেওয়া আছে? ই এর মান √5। আর পিএম কিভাবে করে? 3x - 4y - 10 √3² + 4²। এটা এরপরে কি করে বলো? উভয় পক্ষে বর্গ করলে x - 1² + y + 8² বর্গ করলে এটা হবে 5। বর্গ করলে উপরে হবে 3x - 4y - 10, এটার উপরে স্কোয়ার। আর নিচে বর্গ করলে হবে 25। 25 আর 5 কাটবে, থাকবে 5। হ্যাঁ, 5 তো থাকবে নাকি? আচ্ছা, 5 এই পাশে আসবে। 5 × ভুলেও যেন পরীক্ষার খাতায় এরকম করে কাটো না। y² + 16y। 2 দিয়ে 5 কে কাটেনি, 2 দিয়ে 25 কে কাটছি, 5 দিয়ে 25 কে কাটছি। থাকে কত? এই যে 5 আছে, এটা। আর এখানে হলো a + b + c হোল² সূত্র। a² + b² + c² + 2ab, এই দুটো গুণ করলে কত? 12xy, 24 হয়ে যাবে। 2bc 40, 80 y, 2ca 30, 60। তাহলে এইখানে এই পাশে থাকতেছে 5টা x², 10x + 5, 5y² + 80y। 5 আর 66 গুণ করলে কত হয় দেখো তো? 320। হ্যাঁ, 9x² 16y² + 100 - 24xy। এটা 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 60x। এবার বলো x² কটা থাকে? x² থাকে -4টা, y² -11টা +24x হয়। তারপর বলো +50x +225। y নাই? y থাকে না? আচ্ছা, তাহলে 4টা x² + 11টা y² - 24টা xy
-50টা x -225 ইকুয়াল 0, এটা অ্যান্সার। x y যুক্ত রাশি আসছে না, x y যুক্ত রাশি আসলে এগুলা কথা বলা যাবে না, বুঝছো? x y যুক্ত রাশি আসলে এটা পরাবৃত্ত হইতে পারে, উপবৃত্ত হইতে পারে, অধিবৃত্ত হইতে পারে। কোনটা হবে এটা লাস্ট ক্লাসে দেখাই দিব যে কিভাবে বের করে, বুঝার উপায় কি হয়েছে। 3-এর কোনটা করে নিবা একটু দেখো তো। তো সমীকরণ কি দেখো, হ্যাঁ সমীকরণ বের করার নিয়ম হচ্ছে সমীকরণ আগে ধরে নিবা, a স্কয়ার b স্কয়ারের মান বের করতে হবে। কেমনে বের করে? দুটা শর্ত দেওয়া থাকে, দুটা শর্ত ইউজ করবা, a স্কয়ার b স্কয়ারের মান বের করবা। আসো, বসে একটি অধিবৃত্ত এই দুটা বিন্দু দিয়ে যায়, কেন্দ্র কোথায়? মূল বিন্দুতে। আর অক্ষ x অক্ষ বরাবর হলে, আর অক্ষ যদি x অক্ষ বরাবর হয় কোন সমীকরণ ধরে নিতে হবে? ধরো, বসে আছো কেন? বলো কার মান বের করলে কমপ্লিট হবে? কটা শর্ত লাগবে? দুটা বিন্দুগামী। হ্যাঁ, চালাই দিচ্ছি। 6,4 বিন্দুগামী না? তাহলে 6 যদি বসাও 36/a স্কয়ার মাইনাস 16/b স্কয়ার ইকুয়াল 1। আরেকটা কত বিন্দুগামী? -3,1 বিন্দুগামী। x এর জায়গায় বসবে -3, হয়ে যাবে 9। -1/, হিসেব করার নিয়ম আমি কি শেখাইছিলাম? আমি বলছিলাম যে কোনো একটাকে কাটবা। হ্যাঁ, তাহলে এখানে 16/b স্কয়ার আছে, এটাকেও 16/b স্কয়ার করে নিবা। তাহলে 3 নাম্বার ইকুয়েশনকে গুণ করা লাগবে 16 দিয়ে, দিয়ে দুটা কি করা লাগবে? বিয়োগ। 3 নাম্বারকে গুণ করব 16 দিয়ে, দিয়ে বিয়োগ করব 2 নাম্বার। 16 দিয়ে যদি গুণ করি 144/a স্কয়ার 16/b স্কয়ার ইকুয়াল 1। পরীক্ষার খাতায় যেন ভুল করো না, তাইলে হয়েছে 36/a স্কয়ার মাইনাস 16/b স্কয়ার, এটা ইকুয়াল 1। দুটা বিয়োগ করতে চাইছি, দুটা বিয়োগ করলে b স্কয়ারের রাশি কেটে যাবে। 144/a স্কয়ার মাইনাস 36/a স্কয়ার, এটা ইকুয়াল 15। 144 থেকে 36 বাদ দিলে কত হয় দেখো তো? 108/a স্কয়ার ইকুয়াল 15। তাহলে 15a স্কয়ার ইকুয়াল 108। a স্কয়ারের মান হচ্ছে 108/15 হয়েছে। a স্কয়ারের মান আমরা 3 নম্বরে বসায় দিই। তিন নাম্বার ছিল 9/a স্কয়ার, 9/a স্কয়ার মাইনাস 1/b স্কয়ার ইকুয়াল 1। a স্কয়ারের মান কত?
108/15। এক কাজ করো, 1 কে এই পাশে নিয়ে আসো। 9 আর 15 গুণ করলে কত হয়? 135/108। 1 কে এই পাশে নিয়ে আসো, ইকুয়াল 1/b² কে ওই পাশে নিয়ে যাও। 135 থেকে 108 বাদ দিলে কত হয়? 25 আর কত 2, 27। 27/108 1/b²। তাহলে b² এর মান হচ্ছে 108/27। a² b² পাইছো? তাহলে নির্ণেয় সমীকরণ x² / 108/15 y² এরকম আছে অ্যান্সার। তাহলে 15x² / 108 y² / 108 লসাগু কত? 15x² - 27y² ইকুয়াল 108। 3 কমন যায় না? 3 3 দিয়ে কাটে না সবাইকে? 3 দিয়ে যদি কাটো এটা কত হবে? 5। 3 দিয়ে যদি কাটো, 3 দিয়ে এটাকে যদি কাটো, এটা আছে অ্যান্সার। আজকে আর না করাই, 4 পর্যন্ত করে আসবা। হ্যাঁ, প্রবলেম বের করে নিয়ে আসবা।